নবীকে যে মানে না তাকে মানার সুযোগ আমার কাছে নাই। নবীকে নবী হিসাবে যে ব্যক্তি এক সেকেন্ডের জন্য সৃষ্টির প্রথম থেকে, আমার নবী সৃষ্টির প্রথম, সেই প্রথম থেকে কিয়ামত পর্যন্ত আমার নবীকে যারা একটা সেকেন্ডের জন্য অস্বীকার করবে, আমি তাকে মুসলমান মনে করতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। চ 48 ঘন্টা সময় দিলাম, আপনি ক্ষমা চান আর নাইলে আমি আইনি অ্যাকশন নিব ইনশাল্লাহ। সারা বাংলাদেশের সুন্নি জনতা কেবল বক্তব্য দিতে শুরু করেছে উলামায়ে কেরাম। আমি এমনিতেই ধরি নাই, আমি বুঝে শুনে ধরেছি। তবে একটা কথা মনে রাখুন, নবী ছাড়া কোনো উপায় আছে? আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? সেই নবীর জাত এবং সিফত সম্পর্কে যারা অজ্ঞ, তারা কখনো প্রাজ্ঞ হতে পারে না। ঠিক কিনা বলেন? নবীর জাত এবং সিফতের ব্যাখ্যা জানতে যারা অদক্ষ, তারা কখনো দক্ষ হতে পারে না। এই জন্য যারা এই সমস্ত উগ্রতার বীজ বাষ্প ছড়ায়, তারাই কিন্তু গোপনে গোপনে এক এক সময় সলম পাল্টায়। দোস্ত, ওই আহলে হাদিসটা যখন আহলে হাদিস যারা, আমরা যখন দৌড়ছি যে আহলে হাদিস শব্দটাই অপ্রাসঙ্গিক, আহলে হাদিস শব্দটাই ভুল, আহলে হাদিস বাক্যটা ভুল, সঠিক হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা কোন ঠিক কিনা? ওই আমরা ধরার কারণে একটু চালাকি করে সলম পাল্টায় আহলুস সুন্নাহ লেখছে। নবীর নবুয়তকে অস্বীকার কইরা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়া আহলুস সুন্নাহ হওয়া যায়, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আর এই আহলুস সুন্নাহ মানে as-sunnah, as-sunnah, এই as-sunnah নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আনালে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। এখনো সময় আছে, ক্ষমা চেয়ে নাও। কথা বলেন ঠিক না? বাস। অনেকে আবার বলে তোমার এলেম কতটুকু, শায়েখ আহমদুল্লাহ কত বড় আলেম। আরে বাড়া, যে নবী মানে না হেরতে আমি জুতার তলার দুলাই মনে করি না। যে আমার নবী পাকের হাকিকত জানা, তারা তো আমি আলেম বলবো, জালেম বলতো তো আমার কেমন জানা লাগে। আরে জালেমও তো চিন্তা করে জুলুম করে। কথা কোন ঠিক না বেডি? আরে জালেম তো জুলুম করলে হয়তো জায়গা জমি লইয়া জায়গা নাইলে হেরে মারে টারে, অথবা থাপড়া টুপড়া দেন, হ্যাঁ মাফে কম টম দিয়ে জুলুম করলে ডেজার মেজার কাটটা মেটটা এইটা করে। আরে জালেমও তো এই ইমান ধ্বংস করে না। কথা কোন ঠিক না বেডি? এরা তো ইমান ধ্বংস করে। এই জন্য আমাদেরকে যারা বলো যে আমরা কেন বলি, শোনো, তুমি কেমনে দালালি করো। আমি আমার বাবাও যদি এই কথা বলতো, আমি বিরুদ্ধে যাইতাম। আমার বাবাও যদি বলতো যে 40 বছর নবুয়তি ভাইয়া নবী হইছে, এর আগে তো তিনি নবী ছিলেন না, এই কথা তো আমার বাপ বলতো, আমার বাপরে তালাক দিয়া দিতাম। আর সেখানে আহমদুল্লাহ হই যে আহমদুল্লাহকে, সে তো এই কথা বলে আহমদ না, আহাম্মকের পরিচয় দিয়েছে। কথা কোন ঠিক না?